এই যে সবজিগুলো কেটে নিয়েছি, এই সবজিগুলো দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানিয়ে দেখাবো। এখন আমি আলু আর সজনে ডাঁটাগুলো সিদ্ধ করে নেব। আমি বেশি সিদ্ধ করব না, একটু অল্প করে সিদ্ধ করে নেব। এখন সজনে ডাঁটা আলু সিদ্ধ করতে করতে আমি এখন মশলা বেটে নিচ্ছি। আমি মশলা নিয়েছি কালো সরষে অল্প করে, আর পোস্ত, আর আদা, আর নারকেল কুড়ো, এগুলো একসঙ্গে আমি ভালো করে বেটে নেব। এখন সজনে ডাঁটা আর আলু একটু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এবার আমি কিছু মশলা ভেজে গুঁড়ো করে নেব। এখন নিয়েছি অল্প করে মৌরি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে মৌরি, আর দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে। এই দুটো উপকরণ একটু ভালো করে ভেজে আমি এখন গুঁড়ো করে নেব। এবার আমি কিছু সবজি ভেজে নেব। তার জন্য আমি কড়াই করে তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখন বড়ি নিয়েছি, এই বড়িগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। এখন বড়িগুলোকে একটু বাদামি করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলোকে ভালো করে একটু ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলা। কাঁচকলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এখন সব সবজিগুলো ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, অল্প করে 5 ফোড়ন।
ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলাটা ফোড়নের সঙ্গে দিয়ে একটু কষে নিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে সে মশলাটাকে কষে নিচ্ছি। এখন মশলাটাকে একটু কষে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর সজনে ডাঁটা। ওর সঙ্গে একটু মশলার সঙ্গে একটু এগুলোকে কষে নিচ্ছি। শুক্তোতে হলুদ লাগে না, আমি একটু অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা না দিলেও চলবে। এখন একটু মশলাগুলো এবং সবজিগুলো কষে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাই গরুর দুধ। দুধটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরো কিছুক্ষণ ধরে আমি এখন ফুটিয়ে নেব। আমি আরো কিছুক্ষণ ধরে এই রেসিপিটা ফুটিয়ে নিয়েছি। এখন এই রেসিপিটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উপকরণগুলো, গুঁড়ো করে নিয়েছি সেই উপকরণগুলো এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। এই দুটো উপকরণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা এইভাবে শুক্তো রেসিপি বাড়িতে বসে বানাবেন, খুব ভালো লাগবে। আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন।